Dear students, welcome everyone. Here I am trying to bring clarity amongst you who have already enrolled and who are in the process to enroll into the program of 4-year undergraduate, or you may say FYUG or BA or degree curriculum for the session 2024, and to highlight some regulations approved by the Assam University, Silchar. ছাত্র বন্ধুরা, এই নতুন সেশনে যারা ভর্তি প্রক্রিয়ায় অলরেডি ভর্তি হয়ে গেছে বা ভর্তি হতে চলেছে, তাদেরকে একটু এই সামগ্রিক কোর্স প্রোগ্রাম বিএ প্রোগ্রামের বিষয়ে একটু স্পষ্টতা আনার জন্য এই ভিডিওটি তৈরি করেছি। Because the course structure designed have some peculiarities, so students need to aware before selecting or opting the different subjects, because the curriculum designed by the university for as per the guidelines or as per the directions of the NEP 2020, it has different baskets or different courses under BA program. BA প্রোগ্রামের ভিতরে কয়েকটা কোর্স আছে যেগুলোকে আমরা বলি ডিসিপ্লিন স্পেসিফিক মেজর, ডিসিপ্লিন স্পেসিফিক মাইনর, ইন্টারডিসিপ্লিনারি কোর্সেস, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সেস, ভ্যালু এডেড কোর্সেস, এরকম কয়েকটা কোর্সের বাস্কেট আছে যেখান থেকে আমাদেরকে সাবজেক্ট সিলেকশন করতে হয়। সেক্ষেত্রে কয়েকটি রেগুলেশনস আমাকে তুলে ধরতে হবে, আমি তুলে ধরতে চাই। তো এখানে সংক্ষেপে একটা আগামী একটা হিন্স আমি দিতে গিয়ে বলতে পারি যে ডিসিপ্লিন স্পেসিফিক মেজর, যাকে আমরা বলি সংক্ষেপে ডিসিপ্লিন স্পেসিফিক কোর ডিএসসি, যেটাকে আমরা সাধারণ অর্থে বলতে পারি মেজর কোর্স, বা পূর্ববর্তী পুরাতন সিলেবাসের মধ্যে এগুলোকে বলা হয়তো মেজর বা অনার্স কোর্স। তো সেই স্পেসিফিক ডিএসসি সাবজেক্ট যখনই চয়েস করতে হয়, তখনই স্টুডেন্টকে দেখতে হবে, ছাত্রবন্ধুকে দেখতে হবে যে ও একটি অনার্স সাবজেক্ট চয়েস করছে। যখনই ডিএসসি ডিসিপ্লিন স্পেসিফিক কোর চয়েস করতে যাবে, তখনই মনে রাখতে হবে যে এটা একটি অনার্স পেপার, যে পেপারের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার থেকে শুরু হবে মোর দেন ওয়ান পেপারস। যেমন ডিএসসিতে 2টা পেপার থাকবে, সেই সাবজেক্টে যদি ডিএসসি ইকোনমিক্স হয়ে থাকে তাহলে 2টা ইকোনমিক্স পেপার থাকবে, সঙ্গে থাকবে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বলে আরেকটি ইকোনমিক্স পেপার। একইভাবে বাকি অন্য সব সাবজেক্টের ক্ষেত্রে একই মেথড থাকবে। আর ডিএসএম, দ্যাট ইজ ডিসিপ্লিন স্পেসিফিক মাইনর, সেখানে 2টা সাবজেক্ট আমাদেরকে চয়েস করতে হয়। একটাকে বলা হয় ফার্স্ট মাইনর, হুইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান কম্পেয়ার টু সেকেন্ড মাইনর, আর সেকেন্ড মাইনর বলে আরেকটি থাকবে। তো ফার্স্ট মাইনরটা পড়ানো হয় ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড মাইনর পড়ানো হয় থার্ড সেমিস্টারে। অর্থাৎ ফার্স্ট মাইনরটা চলবে অড সেমিস্টার, মিনস ফার্স্ট, থার্ড, ফিফথ, সেভেন্থ, আর সেকেন্ড মাইনর চলবে সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এইটথ, অর্থাৎ ইভেন সেমিস্টারগুলোতে পড়ানো হবে। এভাবে মাইনর সাবজেক্ট ডিএসএম, দ্যাট ইজ ডিসিপ্লিন স্পেসিফিক মাইনরের ক্ষেত্রে আমাদেরকে 2টা সাবজেক্ট চয়েস করতে হয়। তারপর আসবে আইডিসি, মিনস ইন্টারডিসিপ্লিনারি কোর্স। ইন্টারডিসিপ্লিনারি কোর্স বলতে আমরা বুঝি যে একজন স্টুডেন্ট একটা স্ট্রিমে যখন অ্যাডমিশন নিচ্ছে, যে সে ফর এক্সাম্পল আর্টসে অ্যাডমিশন নিচ্ছে, তখন সে সায়েন্সের বা কমার্সের একটি সাবজেক্ট নিতে পারে। সেক্ষেত্রে কি হবে, সেটাকে বলা হয় ইন্টারডিসিপ্লিনারি কোর্স। মিনস সে আর্টসের ডিসিপ্লিনে পড়াশোনা করছে, তথাপি সে কী করছে, সায়েন্স বা কমার্সের একটি সাবজেক্ট সে চয়েস করেছে, তাকে চয়েস করতে হবে। কিন্তু যে কলেজগুলোতে সিঙ্গল সাবজেক্ট বা সিঙ্গল স্ট্রিম কলেজ, সেখানে কি করা হয়, এগুলোকে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজের মধ্যে ডিভাইড করে দেওয়া হয়। সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ পেপার অ্যান্ড সোশ্যাল সায়েন্স, একটা ল্যাঙ্গুয়েজ পেপার তো আমাদের নিতেই হয় একত্রে। সেই ক্ষেত্রে দেখা যায় কি ল্যাঙ্গুয়েজ পেপার কভার করে একটা স্ট্রিমকে, আর
সোশ্যাল সায়েন্স কভার করবে আর একটি স্ট্রিমকে। ল্যাঙ্গুয়েজ পেপারসগুলোকে বলা হয় হিউম্যানিটিস পেপারস। এইভাবে এটাকে বলা হয় ইন্টারডিসিপ্লিনারি কোর্স। তারপর আসবে ভ্যালুয়েডেড কোর্স। ভ্যালুয়েডেড কোর্সের ক্ষেত্রে কী করা হয়, এনসিসি, এনএসএস বেশিরভাগ কলেজে আছে, তো সেইগুলো থেকে চয়েস করতে হয়। যে কলেজে যা যা আছে তার থেকে তোমাদেরকে চয়েস করতে হবে। এভাবে সাবজেক্টগুলো চয়েস করতে হয়। সো আমি এখানে ভিডিওটি করার মূল লক্ষ্য হলো কি, যে ডিএসসি পেপার যাকে আমরা সাধারণ অর্থে একটা সাবজেক্ট বলে চয়েস করে নেয়, কিন্তু সেটা একটা সাবজেক্ট নয়, সেটি একটি মেজর সাবজেক্ট। যেরকম মাস্টার ডিগ্রিতে আমরা একটি সাবজেক্ট নিয়ে পড়ি, তখন ডিগ্রি যখন পেয়ে যায় তখন আমাদেরকে ওই সাবজেক্টের উপরে ডিগ্রি দেওয়া হয়, যেমন এমএ ইন ইকোনমিক্স, এমএ ইন ইংলিশ, এমএ ইন পলিটিক্যাল সায়েন্স। ঠিক একইভাবে বিএ ডিগ্রিতেও যখন আমরা যে কোর কোর্সটা নিয়ে নেই, ডিএসসি যে পেপারটা আমরা চয়েস করব, সেই পেপারের উপরেই ডিগ্রি আসবে। মিনস যদি ইকোনমিক্স হয় তাহলে বিএ ইন ইকোনমিক্স হবে, পলিটিক্যাল সায়েন্স হলে বিএ ইন পলিটিক্যাল সায়েন্স হবে, বেঙ্গলি হলে বিএ ইন বেঙ্গলি হবে। এভাবে আমাদেরকে কী করতে হয়, ডিগ্রিটা চয়েস করতে হয়। সো টু মেক এ চয়েস অন দ্য ডিগ্রি, উই নিড টু মেক এ চয়েস অন দি সাবজেক্ট দ্যাট ইজ ডিএসসি। সেই ডিএসসি সাবজেক্টকে আমাকে অত্যন্ত গুরুত্বের সহিত চয়েস করতে হবে কম্পেয়ার টু আদার পেপার্স। ফার্স্ট মাইনর, সেটাকে আমি একটু ইম্পর্টেন্স দিয়েছিলাম, তার কারণ হলো যদি কোনো ছাত্রবন্ধু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে পরীক্ষার পর থার্ড সেমিস্টারে যখন প্রমোশন পেয়ে গেছে, তখন থার্ড সেমিস্টারে গিয়ে যদি ও চিন্তা করে যে না আমি ডিএসসি ছেড়ে দেবো, যে পেপারটি আমি ডিএসসি নিয়েছিলাম সেটা আমার কাছে কঠিন হচ্ছে বা সেটা আমার কাছে সহজ হচ্ছে, এর থেকে আমি একটি ভালো পেপার নিতে চাই। মনে করে সে ফর এক্সাম্পল কোনো ইকোনমিক্সের স্টুডেন্ট ইংলিশ নিতে চায়, বা ইংলিশের স্টুডেন্ট ইকোনমিক্স নিতে চায়, বা কোনো পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট না আমি ইকোনমিক্স নিয়ে পড়তে চাই, বা কোনো বেঙ্গলি ডিএসসি ছিল যার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে, সে মনে করছে না আমি পলিটিক্যাল সায়েন্সটা ডিএসসি নিলে আমার আরও ভালো হবে, তখন সে কী করতে পারে, থার্ড সেমিস্টারে গিয়ে ডিএসএম ফার্স্ট মাইনর যে সাবজেক্টটি আছে সেটাকে সে চয়েস করতে পারে। এটা অটোমেটিক হয়ে যাবে যদি 60% অ্যাবাভ মার্কস স্কোর করে থাকে সেই স্টুডেন্ট, তখনই তার কাছে এটা অটোমেটিক সে কী করতে পারে, ডিএসএম পেপারটিকে ডিএসসি বানিয়ে দিতে পারে, আর সেই ডিএসসি অটোমেটিক্যালি ডিএসএম হয়ে যাবে। এভাবে এসিসি পেপারের ক্ষেত্রেও একটি গুরুত্ব রয়ে গেছে। ডিএসসি যে ডিএসসি পেপারটি নেওয়া হয় সেটিকেই আমরা এসিসি সিলেক্ট করে থাকি কোনো বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু কোনো ক্ষেত্রে একজন স্টুডেন্ট ফার্স্ট মাইনরকেও ডিএসসি হিসাবে চয়েস করতে পারে। হি হ্যাজ দ্য লিবার্টি। মিনস কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু স্টুডেন্ট ডিএসএম বা ফার্স্ট মাইনরকেই এসএসসি হিসাবে চয়েস করেছে, আমরা পেয়েছি। সো এই সুবিধাগুলো আছে। সেই অর্থে ডিএসসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট চয়েসটা হলো ডিএসসি। যদি কোনো, আমি বেশিরভাগ ক্ষেত্রে পেয়েছি ছাত্ররা যখন পোর্টালে অ্যাপ্লাই করেছে না জেনেই অ্যাপ্লাই করেছে। কেউ ফার্স্ট মেজর দিয়ে দিয়েছে ইংলিশ, কেউ ফার্স্ট মেজর দিয়ে দিয়েছে ইকোনমিক্স, কেউ ফার্স্ট মেজর দিয়ে দিয়েছে কেমিস্ট্রি, ফার্স্ট মেজর দিয়ে দিয়েছে ফিজিক্স, কিন্তু সে জানে না যে ফার্স্ট মেজর পেপারটা কী। তো আফটার টেকিং অ্যাডমিশন you may also get the opportunity to change the DSC paper, so be careful. My video is only for the students who has choiced their major paper without knowing the facts, না জেনে চয়েস করেছে তাদের জন্য, এবং যারা কিছু জেনেছে তাদের জন্য আর একটু ক্ল্যারিটির জন্য আমি তৈরি করেছি। সো this is the most important thing which I have faced during the process of admission. Most of the students said that they do not know what is the importance of the first major. So just we have entered the subjects in first option, second option, third option. So what is the value of major, they do not know. So আমি এখানে বলতে চেয়েছি সেটাই। সো আমি কয়েকটি রেগুলেশনস, যেটা ফর প্রুফ, আমার কথা সবাই বিশ্বাস নাও করতে পারে, তার জন্য আমি একটা প্রুফ হিসেবে সেটা তুলে ধরতে চেয়েছি। সরি, this is the regulations
of Assam University. You may also get it from the website of the Assam University. This is the regulation of FYUG program, BA, BSc, BCom, BBA, BCA and Bachelor of Vocational Courses. This is the regulation which is prepared on 2023. These are the things you may go through. Now this is the preamble of the of the same program, that is in case of postgraduate programs also, FYUG NEP 2020. It is designed by following NEP New Education Policy 2020. These are the courses. Look at this. FYUG, this is discipline 1 DSC, that is it is called major paper. It is called major paper, and this is called minor paper. It has two minors. One is first minor and the other is second minor. And there is another program, that is IDC, interdisciplinary course, and this is ability enhancement course. It is normally the language paper. It may be Bengali. It is a compulsory paper. It may be Hindi. It may be Assamese. Value-added course, which includes NCC, NSS, yoga, sports, and many others, whichever is available in the particular college. And skill enhancement college, it may be from DSC 1, DSC, it may be from first minor paper. এটা ফার্স্ট মাইনর থেকেও হতে পারে আর ডিএসসি থেকেও হতে পারে, মেজর থেকেও হতে পারে। Now next, that is title of the program. I have marked these things for your importance. This course is designed for 4 years program. It is a 4-year program. 4 year means 8 semester program. You may obtain a degree. This program awards degree, diploma, certificate when you complete 1 year program, that is 2 semester. Diploma when you get 2 year complete second year, that is 4 semesters. And degree you will attain when 3 years, that is 6 semesters. It is a degree program, normal degree. So if you complete 6 semesters with DSC Bengali, then your degree will be BA in Bengali. If you complete it with 4 years, then your degree will be BA in Bengali with honors, the subject which you have taken as DSC. These are the methods. Students need to download this regulation, which is available in the university portal or university website. These are the credit accounts, and these are the grades. At what grade point you will get the outstanding classifications. Excellent, very good. These are the rating systems. Eligibility for admission. Yes, eligibility for admission, that is you need to take admission in FYG. You can take admission in FYG only when you passed the 12th exam. After passing the 12th exam, no candidate shall be allowed to offer botany, chemistry, this is for science, mathematics, physics, geology,
as one of the DSC and DSM subjects. This is the most important thing. Means in science, no students can opt these subjects. Means এই সাবজেক্টসগুলো নিতে পারবে না যদি এগুলো সাবজেক্টস তার 12th বা তার এলিজিবিলিটি যে এক্সাম ছিল, নর্মালি 12 এলিজিবিলিটি এক্সাম বললে আমরা বুঝি 12th পাস, 12th ক্লাসে বা 11th 12th-এ বোটানি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই সাবজেক্টগুলো যদি না থাকা অবস্থায় সে ডিগ্রিতে এসে ডিএসসি সাবজেক্ট নিতে পারবে না। যে সাবজেক্টসটি তার হায়ার সেকেন্ডারিতে ছিল না, 11-12-এ ছিল না, সেগুলোকে ডিএসসি বা ডিএসএম হিসাবে চয়েস করতে পারবে না। It means the papers DSC and DSM has very much importance, too much importance when you are selecting. যখন আমরা এই দুটো সাবজেক্ট সিলেক্ট করতেছি তখন আমার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, আমার কোন সাবজেক্টের দখল বেশি, আমার স্ট্রেংথ কোন সাবজেক্ট। যে সাবজেক্টের সবচেয়ে বেশি স্ট্রেংথ দখল থাকবে সেই সাবজেক্টটি ডিএসসি করে নেবে, আর যে সাবজেক্টে দখল কম থাকে বা যে সাবজেক্টটি একটু কঠিন মনে হয় নিজের কাছে সেগুলোকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মাইনর হিসাবে চয়েস করে নেবে। যেমন এইচএসে কারো ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ফর এক্সাম্পল আর্টস স্টুডেন্ট হিস্ট্রি ছিল, তার কাছে পলিটিক্যাল সায়েন্স ইজি মনে হচ্ছে, সেই পলিটিক্যাল সায়েন্স ডিএসসি হিসেবে নেবে। ইকোনমিক্স একটু কঠিন মনে হচ্ছে, ডিএসএম 2 হিসেবে নিয়ে নাও। হিস্ট্রি একটু ইজি মনে হচ্ছে, ডিএসএম 1 হিসেবে নিয়ে নাও। এবং আইডিসি যে কোনো অন্য একটি পেপার নেবে, ল্যাঙ্গুয়েজ পেপার একটি থাকবে। Further, no candidate shall be allowed to offer statistics as one of the DSC and DSM subject unless he has passed mathematics subject in the qualifying examination. Means যে স্টুডেন্ট স্ট্যাটিস্টিক্স নেবে তার ম্যাথামেটিক্স থাকতে হবে, যদিও তার স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটি ছিল না, কিন্তু ম্যাথামেটিক্স যদি থেকে থাকে সে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে পারবে। It is for science students. It is the restrictions for science students. Now, these are the courses which is offered under the program. One is DSC, we have already discussed. DSM discussed. Interdisciplinary courses discussed. AEC, it is language papers. It is a compulsory paper. You need to choose also here. You may choose Bengali or Polity English or Hindi. Skill enhancement paper, it is from either from DSC or DSM. Value-added course is also discussed, that is NCC, NSS, which is available, and dissertation project and internship, it will come when you will go to the third semester. These are the specific details of the TSC. What is the scenario of TSC? It will have so many papers. You will get DSC 101, 151 in this way, 152, 153, the numbers will be there this way. Paper numbers will be there in this way. For first semester, these are the numbers. Second semester, third semester, fourth semester, these are the numbers. You'll get. There will be a research with honors papers. If you continue the degree after fourth semester, you'll get the research with honors papers. Now this is the DSM. The importance of DSM. Discipline specific minor. Students shall take 2 subjects related to his/her discipline. Each subject should be of 50% of total credit allotted to the course for 3-year program, and each discipline minor shall be of 13 credits. What is the credit limits? Subject with practical. For subjects with DSM 251 shall be practical for first minor, and 351 shall be practical for second minor. There will be practical papers. As in arts courses, there is no practical papers. Only theories are there. Theory papers are there. This is for computers. If computer science is selected as core, then he couldn't select these papers in other courses. Interdisciplinary course, which I have already mentioned. This is ability enhancement course, which is of only 50 marks.
50 marks course. Total marks will be 50. There is no internal assessments. Skill enhancement course, but it will have internal assessments, that is it is a 50 marks external exam and 30 marks project work, 20 marks for internal test. 20 marks is divided into 14 and 14 marks for test exam and 6 marks for attendance. There is the importance of attendance in this program. Value-added course, so many courses are available: NSS, NCC, DTS, sports, homeworks, yoga, GCS, UI, NSS, NCC. This is for dissertation, internship. What is the value of internship and what is the procedures? Community engagement work. These are the programs through which you have to go. Here another more important thing is there, 4 year, which already I have also given as hints. 4-year undergraduate program, in short FYG, 8-semester program. 4 types of certificates based on exit from the FY system. If a student leave the course after completion of 1 year successfully, he will get certificate. After completion of 2 years, he will get diploma. After completion of 3 years successfully, he will get the 3 years bachelor's degree. And if he complete 4 years, then he will get the degree with honors or degree with honors and research. That is after completion of 4 years. Multiple lateral entry and exit. Student may leave the program at the end of a year. If he like to return back to the program, then he may also, but he has to return back within the program. That will have the duration of at least 7 years, because the a student has to complete the program within 7 years. Within 7 years he has to complete the program. So if he like to if he is existed in the first year and if he like to continue this program after 1 or 2 years, it is impossible. But after 3 years he couldn't complete the program, 4-year program. So he has to account that one. Means he has to complete the degree or complete the program. If he like to complete the program, then it must be within the 7 years from the date of admission to the first semester. Has to complete the course within the stipulated time, otherwise lateral entry shall not be permitted. Otherwise you will not get the entry. Normal promotions are given. Every year he will get, every semester he will get promotion with clearing successfully or unsuccessfully, he will get the promotion. But in the 4th year, that is in the 7th semester, without successfully completing all the 6 semesters, he couldn't take the admission in 7th semester. That means he has to complete all the 6 semesters successfully. Means there should not be any back paper or arrear paper. Means কোনো পেপারে ফেল করতে পারবে না। And CGPA, that is 7.5, which will be for degree with honors and research. Those who like to continue his 4th year, that is like to take admission in 7th semester and want to avail the degree of research with honors, his overall percentage must be 7.5 CGPA. Means you may say 75%. You need to score 75%. Students securing CGPA, that is 6.0 and above, with no back paper shall be allowed to change his her course once only after completion of 2nd semester, which I have already mentioned that a student may change his DSC to DSM or DSM to DSC only when he has scored 60% marks in 1st and 2nd semester in all the papers.
there should not be any back paper. Means his or minors to core, then automatic change in the minor should be done, as subject cannot be opted as both core and minor. Another thing that is, it is already mentioned. This is already mentioned. Maximum duration, that is 7 years. It have 14 consecutive semesters. List of admitted candidates and all registration forms submitted by candidates shall be dispersed to the university along with registration fee on or before the scheduled dates as notified by the university for each and every academic year. It is a normal process. Readmission. Student may get readmission. That is, that readmission will be not be allowed with new registration number. It will be already once registered. You can't readmit with new registration number. You have to admit with old registration number, previous, or you may say previous registration number, and that should be within 7 years. And his readmission will be taken that as a readmission will be considered that from the date of admission his duration will be counted, though the registration number is one, register number is a previous registration number. মনে করো 2022 কোনো রেজিস্ট্রেশন নাম্বারে কেউ পড়াশোনা করছিল, সে কন্টিনিউ করতে পারেনি, সেম রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আবার 2025-এ বা 24-এ এসে রিঅ্যাডমিশন নিয়ে কন্টিনিউ করতে পারে, এবং সেই রিঅ্যাডমিশনকে ধরে নিয়ে রেজিস্ট্রেশনের উপর বেস করে ধরা হবে না, ডেট অফ অ্যাডমিশনকে বেস করে ধরা হবে, 7 ইয়ার্স কাউন্ট করা হবে। সো দ্যার ইজ নো প্রবলেম। ইন্টার ইনস্টিটিউশনাল মোবিলিটি, যদি কোনো স্টুডেন্ট কোনো কলেজ ছেড়ে অন্য কলেজে যেতে চায়, it will be considered only for honors with research students, not for others. এই হলো মানে পেপার ওয়াইজ কোর্স ওয়াইজ ক্রেডিট মার্কস। ফার্স্ট ইয়ার হলে কতটা ক্রেডিট হবে, সেকেন্ড ইয়ার হলে কতটা ক্রেডিট হবে, অ্যাটেন্ডেন্স। ওয়ান most important thing is that you need to attend 75% classes, otherwise the student couldn't be entered into the final exam. Couldn't get the chance to sit in final semester exam. Now this is the structure which we have already discussed, that is discipline specific course. We have how many papers? 2 papers. Discipline specific minor, we have only 1 paper in first semester. Say for example, I am taking an example, say for example your DSC is English and your DSM-1 maybe say economics and DSM-2 say political science. Then your IDC will be, say for example, what is the humanities paper? As you have taken a humanities paper, that is language paper, so you can't take Bengali political science, Bengali other language papers, so you need to take the paper of social science, say for example history. And your AEC, that is MIL, it may be Bengali or Hindi or Assamese, and those who like to take English, they have alternative opportunities of alternative English. SCC, it will be from either DSC or from DSM-1 first minor. BSc, that is NCC NSS, you need to make choices. And in second semester, that is in second semester, same as your DSC will be remains same. It will have 2 papers. That is the importance. Means when you select the DSC paper, it has minimum 2 papers in every semester.
So the your studies, you have to study in depth in that particular subject, and your degree will be awarded on this subject. Your degree will be awarded on this subject. If it is English, then your degree will be BA in English. The importance of DSM-1 is that if you like to change the DSM paper, DSM-2, if you like to change the DSC, then only you have the opportunity to make the choice of DSM as DSC. This is the importance of the choice of DSM-1. Now in second semester, this remains same, just your DSM-1 will be changed, DSM will be changed to next second minor. IDC remains same as usual. AEC, instead of Tamil Bengali, it will be General English of 50 marks paper. This is also a 50 mark paper. SEC remains same as like first semester. Now in third semester, your DSC remains same, that is in our example it is English. DSM will be economics because it is a third semester paper. IDC remains same. AEC, MIL, that is either Bengali or Hindi. SEC remains same, whichever is either DSM. If it is English, then it is English. If it is economics, then it will be economics. In fourth semester, that is, look, the DSC papers will be now three papers are here. Your English will be 3 papers and DSM will be 2 papers. Which one? Fourth semester, it means it will be political science, which we have selected, and AEC English. Now in fifth semester, if the student like to continue to third semester, third year, how many papers of English? 3 papers. DSM how many papers? That is economics will have 2 papers. There is no AEC, no IDC. Here is also in fourth semester also no IDC. IDC is only up to third semester. In fourth semester there is no IDC, and the student have to go to internship. What is the guidelines of internship? What are the regulations? You might go through the details of this program. There is no SEC, no BSc, no SSC. Instead of SSC, there is a internship. Here is also no SSC. In sixth semester, how many papers? It will have 4 papers. And DSM, as it is sixth semester, even semester, it will be political science, not economics. There is no IDC, no SSC, no AEC, no SEC, no BSc. In 6th, 7th semester, if the student like to continue the course, then he must have 7.5 CGPA to continue to 4th semester for obtaining honors and research degree. But no CGPA restrictions to move to 4th semester, means no percentage is required if a student like to complete his honors degree on that particular subject, that is English. DSM will be in 6th semester, 7th semester. DSM will be economics, as it is a even odd semester. It is a 7th semester is an odd semester, or 8th semester is a even semester. These are even semester. Nothing is here. Now in 8th semester, there are number of DSC papers in English are only 1. DSM, that is 8th paper, it will be political science, no IDC paper, no AEC.
he has a research if the student has opted a research or project or dissertation, then he does not need to go for these papers. This is the oblique, means optional one. If the student go for research with project, means honors with research, then he will not study these papers. TSC 452, 453, 45 means 3 papers of 12 credit. He will not go for these papers if his degree is research degree of honor degree of English with honors, then he have to go with these 3 papers along with the 451. If his degree is honors with research, then he will go with a research project with under the supervision of a teacher of his or her college or from other institutions. He may also. This is the difference. That is, degree with honors and research, there will be a project and dissertation. Degree with only honors, then he has to study additional 3 DSC courses, that is DSC 452, 453 and 454. These are the basic things, or this is the peculiarities. If you say it is peculiarity, then it is a peculiarity. You have to be clear about the 4-year undergraduate program, then only your selection or your choice of subjects, that is DSC, DSM, will be right one. Otherwise, you will be the worst sufferer. So my suggestion is that if you need to change the DSC, then also be sincere that university, I hope university will give an opportunity to change the DSC papers or to change the subjects which you have taken. So be careful to make the choice of DSC paper, because it is the main major paper, and TSM 1, which will be the first minor, that is minor 1. থ্যাংক ইউ ছাত্র বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটি দেখে, দেন প্লিজ শেয়ার ইট টু অল ইউর ফ্রেন্ডস সো দ্যাট দে উইল বি অলসো বেনিফিশিয়াল. Thank you again.